জমি বিরোধের ন্যায় বিচারের দাবি। বালুচর নয়াবাজারে শাহনাজ সিদ্দিকী ডোরাগংদের থেকে পরিত্রাণ পেতে চান প্রবাসীরা। সিলেটে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শাহনাজ সিদ্দিকী ডোরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখল ও হয়রানি করে আসছেন। তারা জানান প্রবাসে থাকা অবস্থায় তাদের সম্পত্তি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেন 2018 সালে তারা বৈধভাবে জমিটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন, কিন্তু পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি আদালতের মাধ্যমে একতরফা রায় এনে জমির মালিকানা দাবি করেন। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে মামলা পরিচালনা করছেন বলেও দাবি করেন তারা। ভুক্তভোগী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জোর দাবি জানিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফজর আলী। আমি একজন প্রবাসী। আর দুঃখপ্রান্ত আপনাদের সামনে আমাদের করুণ অবস্থা অত্যাচার ও নির্যাতনের এক নিষ্ঠুর কাহিনী তুলে ধরতে বাধ্য হচ্ছে হওয়ার সেই আশায় 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট নগরীর এই বাসাটি আমি ক্রয় করি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই জায়গার মালিক ছিলেন তহুরা বেগম ও নাদিরা বেগম, উভয়ের স্বামী জনাব আবু নাসের। পরবর্তীতে উভয় স্ত্রী জায়গাটি তাদের স্বামীর আবু নাসেরকে দলিল করে দেন। পরবর্তীতে জনাব আবু নাসের জায়গাটি সাং দড়িকুঞ্জনপুর থানা, জগন্নাথপুর জেলা, সুনামগঞ্জের জনাব বুরহানুদ্দিন সাহেবের কাছে বিক্রয় করেন। আমি 2018 সালের মার্চ মাসের 22 তারিখ দরদাম সাব্যস্ত করিয়া দলিল করে জনাব বুরহানুদ্দিন সাহেবের কাছ থেকে বাসাটি ক্রয় করে শান্তিতে বসবাস করে আসছিলাম। প্রিয় জাতির দর্পণ সংবাদ মাধ্যমের সাংবাদিক ভাইয়েরা, সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ এক অদ্ভুত, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত জুলুম আমাদের উপর নেমে এলো। 2025 সালে 13 নভেম্বর শাহনাজ সিদ্দিকী ডোরা নামক এক মহিলা আদালত থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে হাজির হন, সঙ্গে বহু মানুষজন। তখন আমি লন্ডনের বাসায় আমার বড় ছেলে ছিল। আদালত থেকে যে কাগজ আমাদের দেখানো হয় তা হলো শাহনাজ সিদ্দিকী ডোরার মাথা টাঙ্গাইল নিবাসী নাদিরা বেগমকে জনাব আবু নাসের দ্বিতীয় বিয়ে করেন। ডোরা ছিলেন নাদিরা বেগমের প্রথম পক্ষের, অর্থাৎ আগের বিয়ের টাঙ্গাইলের স্বামীর মেয়ে। তিনি তার মায়ের অংশ, তার বাঘ 0.84 জায়গা পাবেন বলে আদালতে মামলা করেন। অসহায় হয়ে জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে শাহনাজ সিদ্দিকী ডোরার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে বলে শুনেছি। নাহিদ 1 মাস যাবৎ বাসায় আর আসে না, কিন্তু ডোরা যখন তখন পুরুষ মানুষ নিয়ে বাসায় আসেন। মাঝে মধ্যে তারা রাত্রি যাপনও করেন। আমার বাসায় পুত্রবধূ, নাতি নাতনি, আমার স্ত্রী রয়েছেন, তিনিও বিদেশি, যা দৃষ্টি কটু বা শ্রুতি কটু লাগে। জন ছেলেরা দিন নাই রাত নাই যখন তখন চলে আসে আর বাসায় আসে। তার ভাই টিপু মাঝে মধ্যে মেয়ে ছেলে নিয়ে রাত কাটায়। এই অবস্থায় কম বয়সী বখাটে ছেলেদের নিয়ে ডোরার ছেলে সিগারেট ও অন্যান্য মাদক খেয়ে ঘরের সামনে আসে, উশৃঙ্খলতা করে মুক্ততা শান্তির এই আবাসস্থল জাহান নামে পরিণত করেছে এই মহিলা। জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সিলেটবাসী, আমাদের এই করুণ অবস্থায় আপনাদের সাহায্য কামনা করছি। মহানগর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সাহায্য জরুরি প্রয়োজন। বিএনপির নাগরিক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি প্রবাসী হিসাবে বর্তমান সরকারের কাছে সরকারের প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করছি। জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সিলেটবাসী, আমাদের এই করুণ অবস্থায় আপনাদের সাহায্য কামনা করছি। মহানগর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সাহায্য জরুরি প্রয়োজন। বিএনপি নেতাদের কথা বলে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে ঘরের চাবি, গেটের চাবি নিয়ে যায়। কয়েকদিন পর ড্রিল মেশিন নিয়ে আসে ঘর ভেঙে ফেলার জন্য। এদের এইসব অরাজকতা থেকে পরিত্রাণ পেতে আইনের দ্বারস্থ হতেও দিচ্ছে না। সারাক্ষণ আমরা কোথায় যাই, কী করি নজরদারিতে রাখছে। মামলা বা কোথাও কোনোরূপ অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি মাথায় নিয়ে দিন যায় রাত যায় আমাদের রাজ্য।
পরিশেষে বলতে চাই যে আদালত থেকে আমার গড়কে অন্যের গড় বানিয়ে দেওয়ার আদেশকারীর ব্যাপারেও একটা তদন্ত হওয়া দরকার। আমরা মনে করি এত নিপীড়ন নির্যাতন আর পেরেশানিতে ফেলেছে আদালতের একটি নির্ভুল নির্দেশ। যা চাই বাছাই না করে আদেশ দিয়ে কার গড় কাকে দিচ্ছে তা খতিয়ে দেখা ছিল আদালতের উপর। একতরফা এই আদেশ আমাদের জীবনের উপর নেমে এসেছে বিভীষিকা। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার লিখিত বক্তব্যটি শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ ফজল আলী, বাসা। সংবাদ দেখতে চোখ রাখেন আমাদের এবিটিভ 24 ডে ইউটিউব চ্যানেল ও আমাদের পেজের সাথে থাকেন।